আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন একটি ম্যাথ করব, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে। 4 সেন্টিমিটার কিন্তু। তো আমরা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করানোর জন্য আমাদের স্কেলে সর্বপ্রথম সেন্টিমিটারটাকে ওপেন করতে হবে। এই যে সেন্টিমিটার দেখতে পাচ্ছেন, এই সেন্টিমিটার এখানে বসানোর পর 4 সেন্টিমিটার বলছে না, তাহলে এখানে 4 সেন্টিমিটার একটি রেখা আঁকি। এটাকে আমি 4 সেন্টিমিটার দিয়ে নিই। এই 4 সেন্টিমিটার এটা হচ্ছে এ। এবার বলছে এটার সমান বাহু বিশিষ্ট বর্গ। বর্গ মানে কি? বর্গ এভাবে হয়, এই যে এইভাবে হয়, মানে 4 কোণ সমান থাকতে হয়। তো 4 কোণ যেহেতু সমান থাকতে হয়, এবার আমাদের কি করতে হবে? যেই কোনো একটি রেখা টানতে হবে। আমি এখানে যেই কোনো একটি রেখা টানি, এই যে এক্স ওয়াই একটি রেখা টানলাম। এটার মধ্যে এবার আমরা ওই যে 4 সেন্টিমিটার দেখতেছেন না, 4 সেন্টিমিটারটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে 4 সেন্টিমিটারটা নিই, এইদিকে নিই, একই মাপে এখানে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমাদেরকে কী করতে হবে? এখানে একটি লম্ব আঁকতে হবে। লম্ব কোন মাপের হবে? যে কোনো একটা মাপ নেবেন। এই যে মাপ নিয়ে একটা বৃত্ত আঁকবেন একই মাপের। এই কর্নার এসে একটা, তারপর এই কর্নার থেকে এখান থেকে আমরা এদিকে একটা, আবার উপরে একটা, আবার সামনের সাইডে চলে যাবেন। এটা একটু মোস্ট 5বার ইয়ে করানো লাগে, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে একবার। তো দেখেন এখানে একটা ছোট কোণ হইলো, এই কোণটাকে আমি এখন মিলিয়ে দিই। তো এই কোণটাকে এখানে একবার মিলিয়ে দিছি না, মিলিয়ে দেওয়ার পর এবার আমাদেরকে কী করতে হইবে? আবারও কম্পাসটা নিতে হবে। কম্পাসটা নেওয়ার পর আমাদেরকে এই যে 90 ডিগ্রির সমান আবার নিতে হবে। এই যে 90 ডিগ্রি এর সমান, এই যে 90 ডিগ্রি এর সমান নিলাম। এবার এই 90 ডিগ্রি, সরি, এটা হচ্ছে 4 সেন্টিমিটারের সমান আবার নিলাম। নেওয়ার পর এখানে এসে 4 সেন্টিমিটার আবারও বসাই দিতে হবে। বসানোর পর এবার আমাদেরকে কি করতে হবে? দেখেন এখানে এই দাগটা আর একটু লম্বা হবে। দেখেন আমি এই দাগটাকে আর একটু লম্বা করি, এ পর্যন্ত দিই। এবার আমাদের 90 ডিগ্রি তো এখানে আঁকলাম। এবার এই 4 সেন্টিমিটারের সমান করে এখানে একবার দিমু। আবার এই মাপটা নিয়ে আমরা এখান থেকে এ পর্যন্ত একবার দিমু। তারপর আমরা কি করবো? এই কর্নার থেকে এখানে একটা বৃত্ত অঙ্কন করবো। এবার আমরা কি করবো? সবগুলোকে যখন যোগ করে দিব, দেখেন আমি সবগুলোকে যোগ করে দিচ্ছি। এই যে এটার সঙ্গে যোগ হবে এবং এই কোণের সঙ্গে যোগ হবে। যোগ হওয়ার পর এটা হচ্ছে মনে করেন এ, এটা হচ্ছে ভি, এখানে আমি ডি ধরি। এই যে এটা ধরলাম সি এবং এগুলো হচ্ছে এ, এগুলা এ বলবেন। এগুলো কেন এ? কারণ আমরা এ সমান 4 সেন্টিমিটারের সমান করে তো আমরা সাইডটার মধ্যে অ্যাপ্লাই করলাম। তো এইভাবে আমাদেরকে যদি বলে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করতে হবে। দেখেন বর্গ অনেকে ভাবে কি এইভাবে এটাকে বর্গ মনে করেন না, এটা হচ্ছে বৃত্ত। তো বৃত্তর যদি ভিডিও চান তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসব। দেখেন আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আমি কত প্র্যাকটিস করানো লাগছে। দেখেন এগুলো তৈরি করছি। যদি এই সমস্ত ধরনের আরও ভিডিও চান গাইস, লাইক করতে ভুলবেন না। তো ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের ব্যবহারিক জ্যামিতি যদি আমরা আঁকতে চাই, আমাদেরকে এই সমস্ত জিনিস মোস্ট লাগবে। এই যে এই সমস্ত জিনিস মোস্ট লাগবে। দেখেন এগুলা মোস্ট লাগবে, ঠিক আছে? এগুলো লাগবে। এগুলো ছাড়া আমরা কখনো ব্যবহারিক জ্যামিতিতে ভালো করতে পারবো না। দেখেন আমরা এখান থেকেই শিখতে পারলাম কিভাবে আমরা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এখানে 4 সেন্টিমিটারের বল যদি থাকতো 5 সেন্টিমিটার তবুও একই নিয়ম, যদি থাকতো 10 সেন্টিমিটার একই নিয়ম। এইভাবে আমাদেরকে বুঝতে হবে। এবং যদি থাকতো 4.5 সেন্টিমিটার একই নিয়ম, বর্গ কইলে একই নিয়ম, ঠিক আছে? তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।